কিন্তু বদলার আগুন অশ্বত্থামাকে ভিতর ভিতরই এখনো জ্বালিয়ে মারছিল। সে পাণ্ডবদের শেষ বংশের অংশকে ধ্বংস করার জন্য তার অস্ত্র উত্তরার দিকে ঘুরিয়ে দেয়, যে গর্ভবতী ছিল, যেটা দেখে শ্রীকৃষ্ণ মাঝখানে চলে আসে আর তার সুদর্শন চক্র উত্তরার সামনে এনে রেখে দেয়, যার ফলে ব্রহ্মাস্ত্র সমস্ত শক্তি সেই সুদর্শন চক্রের মধ্যে মিলিত হয়ে যায়। আর এই ধরনের জঘন্য কাজের জন্য শ্রীকৃষ্ণর মধ্যে এক প্রচণ্ড ক্রোধ জাগিয়ে তোলে, যেটা আজ অবধি কেউ দেখেনি। আর তিনি অশ্বত্থামাকে অভিশাপ দেন, এই রকম জঘন্য কাজের জন্য তুমি সারা জীবন পস্তাবে। তোমার কুষ্ঠ রোগ হবে, যা তোমার চামড়াকে গলিয়ে ফেলবে। লোক তোমাকে দেখে পালিয়ে যাবে, তোমার শরীর রোগে আর ঘাউতে ঢেকে যাবে, আর ওখান থেকে অনবরত রক্ত আর নোংরা সবসময় বেরোতে থাকবে। কেউ তোমার সাহায্য করবে না, কেউ তোমাকে খেতে দেবে না, আর না কেউ দেবে তোমাকে সাহারা। এক ভিখারির মতন তুমি জায়গায় জায়গায় ঘুরবে, কোনো রকম আরাম তুমি করতে পারবে না। মৃত্যুও তোমাকে এবার বাঁচাতে পারবে না, কারণ আমি তোমার মৃত্যু কেড়ে নিচ্ছি আর তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি সারা জীবন বেঁচে থাকবে। আর এই বলে শ্রীকৃষ্ণ ভীমকে নির্দেশ দেয় অশ্বত্থামার মাথায় লাগা মণিকে যেন সে উপড়ে ফেলে। আর তখন থেকে আজ অব্দি এটা মানা হয় অশ্বত্থামা এই পৃথিবীতেই আছে।